কিন্তু সম্মানিত হাজিরিন, বর্তমানে যে একটা ফিতনা, দেওয়ানবাগি নামক একটা ফিতনা, যারা আজকে ইসলামিক নামে নবীন নামে রাজ্যে কুটুক্তি শুরু করেছে, দেওয়ানবাগি আজকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষদেরকে পথভ্রষ্ট করতেছে। দেওয়ানবাগি কি বলে? দেওয়ানবাগি তিনি বলেন, দেওয়ানবাগির অ্যাক্টিংটা আমি দেখাইতেছি। দেওয়ানবাগি যেভাবে তার মুরিদদেরকে কথা বলে, আমি রাত্রে যখন মক্কার মধ্যে আমি হজ করতে গেলাম, তখন আমাকে পুলিশেরা আটক করলো। আমাকে আটক করার পরে আমি জেলের মধ্যে মক্কায় বসে স্বপ্নে দেখলাম যে আমি আল্লাহর সাথে দেখা। আমার আল্লাহকে দেখলাম যে পেরেশানি অবস্থায়, আল্লাহ পেরেশান। আমি যখন আল্লাহকে বললাম যে আল্লাহ আপনি পেরেশান কেন, সে আরো পেরেশানি বাড়াইয়া দিল। আমি বললাম আল্লাহ আপনি কোন চিন্তা করিয়েন না, আপনি ভয় পান না, আমি তো আছি, আমাকে বলেন যে কি করতে হবে। তো আল্লাহ বলে, দেখো দুনিয়ার মধ্যে মানুষ ফিতনা ফাসাদ আমি একলা সামাল দিতে পারি না, এই জন্য কি করব না কি করব এই জন্য আমি টেনশনে আছি। দেওয়ানবাগি বলে, তখন সে বলে যে আমি আল্লাহ আমি তো আছি, আপনি না পারলে কোনো সমস্যা নাই, আমি মানুষদেরকে সামাল দিয়ে দিব। আমি এগুলো তো বিশ্বাস হয়। আমি নবীজির মেয়ে ফাতেমাকে বিবাহ করেছি। আমি নবীজিকে দেখলাম যে একটা ময়লা নোংরা কাপড় পরে আছে, এই সময় দেখে আমি তাকে সাহায্য করতে চাইলাম, কিন্তু নবীজি আমার সাহায্য নিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা বন্ড দেওয়ানবাগি তার মুরিদদেরকে বলে আজকে লক্ষ লক্ষ মুরিদদেরকে পথভ্রষ্ট করে। আমি বলে দিতে চাই সেই সমস্ত দেওয়ানবাগিকে, এই বাংলাদেশ হলো 92% মুসলমানদের দেশ। এই বাংলাদেশ হলো কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির দেশ। এই বাংলাদেশ হলো মুফতি আমিনীর দেশ। এই বাংলাদেশ হলো সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির দেশ। এই বাংলাদেশ হলো সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির দেশ। এই বাংলাদেশ হলো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির দেশ। এই বাংলাদেশ পাক ভূমি। এই বাংলাদেশের মধ্যে যদি কোনো নাস্তিক মাথা চাড়া দিয়ে ওঠেন, দেওয়ানবাগি কাদিয়ানি কোন নাস্তিকরা মাথা চাড়া দিয়ে ওঠেন, সেই সমস্ত নাস্তিকদেরকে দিন প্রিয়, তাবলীগ প্রিয়, ধর্ম প্রিয় মুসলমানেরা একত্রিত হয়ে আন্দোলন করে চরমনার পীর সাহেব হুজুরের নেতৃত্বে, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে, শায়েখ রেজাউল করিম সাহেবের নেতৃত্বে সেই সমস্ত নাস্তিকদেরকে, দেওয়ানবাগি কাদিয়ানি ভাবি সমস্ত বন্ডদেরকে বাংলাদেশ থেকে তাও করতে হবে। চলে বলেন ঠিক না বেঠে? এই বাংলাদেশ 92% মুসলমানদের দেশ। এই বাংলাদেশের মধ্যে নাস্তিকদের কোনো আস্থানা হতে পারে না। আজকে বর্তমানে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, সেই বোলা কেসিয়ান আমার নবীকে, সেই বোলা আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে। আমি বলে দিতে চাই সেই সমস্ত নাস্তিকদেরকে, আজকে আমার নবীর জীবনকে রক্ষা করার জন্য, আমার নবীর একটা পশমকে রক্ষা করার জন্য এমন মানুষ আছেন তারা যারা নিজের জীবন দিয়ে দিতে পারে, নবীর জন্য শহীদ হতে পারে, কিন্তু নবীর অপমান তারা সহ্য করবে না, তারা সহ্য করবে না। অতএব যেই সমস্ত নাস্তিকরা আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলেন, যেই সমস্ত নাস্তিকরা আজকে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলেন, সেই সমস্ত নাস্তিকদেরকে আমি সাবধান করে দিতে চাই। সাবধান। এই বাংলাদেশের মধ্যে কোন কওমি মাদ্রাসার দিকে যেই সমস্ত নাস্তিকরা কওমি মাদ্রাসার দিকে বাঁকা হাত দিয়ে দেখায়, তাহলে তাদের হাতকে ভেঙে দিতে হবে। যদি নাস্তিক কোন মসজিদের দিকে, মাদ্রাসার দিকে বাঁকা নজরে তাকায়, তাহলে সেই নাস্তিকের চক্ষুকে উপড়ে ফেলতে হবে। যেই সমস্ত নাস্তিক ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, মুসলমানদের বিরুদ্ধে কটূক্তিমূলক কথা বলে, তাহলে সেই সমস্ত নাস্তিকদের জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলতে হবে। জোরে বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, আমাদের এই বাংলাদেশ চরমনার দেশ, বাংলাদেশ উজানির দেশ। এই বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ হাজারো হাজার আল্লাহর ওলি আছেন,
অতএব সাবধান, এই বাংলাদেশের কোন ইসলামের বিরুদ্ধে কথা বলে আপনারা রেহাই পেয়ে যাবেন, এইটা আপনারা কখনোই ভাবিয়েন না। অতএব যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এবং যারা আমরা শ্রবণ করলাম আমাদের সকলের মধ্যে আমল করার তৌফিক দান করুন।